আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি চাপড়ি বানাবো, তোমরা আমার সাথে থাকো আর দেখো। আর দেখো এই যে এই পেঁয়াজটি দিয়ে দিব পাতা, পেঁয়াজের পাতা, কাঁচামরিচ এখানে আছে। তারপরে তারপরে এই যে এখন আমি চাল আগেই ভিজিয়ে রাখছিলাম, এখন ওই যে বাড়ছে ডাইল আর চাইল। হ্যাঁ ভাই, চাল আর ডাল বাটা হয়ে গেছে চাপড়ি। এখন আদা বাটা করে দেব। এক বাটা করে মোটা করে দিলাম। চাপড়ির এক বাটা করিয়ে দেয়। পেঁয়াজ পাতা আদা বাটা করে দেব। এখন পেঁয়াজ পাতা মোটা করে বেটে দিলাম, শেষ। এক বাটা করে আদা বাটা করে চাপটিতে দিব। এখন মরিচ বাটা দিচ্ছি, কাঁচা মরিচ আদা বাটা করে। এখন বিশটা বাটানো আগে আছে, পিছলা আগে। সব মশলা এখন উঠে ফেলবো। পেঁয়াজ বাটা, পেঁয়াজের পাতা, কাঁচামরিচ, রসুন দিব কালারের জন্য। একটু মরিচের ফাঁকি দেব। এই যে স্বাদ মতো লবণ। এখন চাউল বাটাটি দিয়ে দিলাম। মিক্স করে নেব। স্বাদ মতো লবণ আপনারা দিবেন। ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন আমি ঢেকে রেখে দিব। আমি ঢাকনাটা খুললাম। এখন আমি এই যে চাপড়ির সব গুলায় রাখলাম। এখন আমি ঝাল চাপড়ি বানাবো, তোমরা আমার সাথে থাকো আর দেখো। তারপরে এখন আমি ঝাল চাপড়ি বানাবো, শীতের মধ্যে খাবো। সুন্দর করে চাপড়িটি সুন্দর করে বানিয়ে নিব, ঢেকে দিব। এখন আমি ওঠাবো। একটু ভয় নেও। যে বন্ধুরা দেখেন কত সুন্দর চাপড়ি, ঝাল চাপড়ি। হইছে খালামণি? হইছে, খাইতে থাকো। আন্টি দেখা মনে হইতেছে অনেক মজা হয়েছে, একটা নেই? হ্যাঁ নাও। সুন্দর চাপড়ি হয়েছে। এই যে আর একটা দেখতে দেখতে হয়ে গেল, কতগুলা হয়ে গেল।
এখন দুইটা করে সব ঠিক দিয়ে বানাবো, একটা না কয়েকটাই বানাবো। হ্যাঁ পানি দিতে হবে। না এখানে বাস একটু আরে পোপা তো হুম চলো এখন আমরা এই যে চাপড়ি খাচ্ছি, চাপড়ি অনেক টেস্টি, قال ابن تيمية رحمه الله অনেক ذكر মজা। النبي صلى الله عليه وسلم قبل النظر في খালামুনি অনেক মজা হয়েছে। أجمعين بما علمنا গাইস, আমার খালামুনির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার খালামুনির পাশে থাকবেন صلى الله আর وسلم আমার খালামুনিকে উৎসাহ দিবেন লাইক দিয়ে। محمد অনেক টেস্টি, অনেক মজা, কিন্তু আপনারা যদি কাছে থাকতেন তাহলে খেতে পারতেন, যদি মন চাইতে আসতে পারেন। কিন্তু আসসালামু আলাইকুম।